আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুব ভিন্ন একজন মানুষ উপস্থিত হয়েছে। মহান আল্লাহর ইচ্ছা। এইজন্য বললাম, কারণ আমি তো আপনাদের সাথে প্রায় দেখা যায় যে বাস্তব কথাগুলো বলি এবং দেখা যায় যে আমাদের যে কষ্টগুলো আছে এইগুলাই মানে নিয়ে কথা বলি আমি। সবসময় আসি এভাবেই কথা বলতে। তো আজকে আসলে সেভাবে আপনাদের সামনে আসিনি। আজকে এসেছি কিছু রিয়াল লাইফ কমেডি নিয়ে কথা বলতে। দেখুন, আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা যখন মাঝে মাঝে মনে করি, আসলে অনেক কষ্টের মাঝখানে অনেক আমরা হেসে ফেলি এবং আসলে আমাদের সেগুলা অনেক মানে মানে কি বলবো, আমাদের মনটাকে অনেক আনন্দিত করে দেয়। তো এমনই কিছু ঘটনা আপনাদের সাথে আমি একটু শেয়ার করব এবং আমি চাইবো যে আপনাদের জীবনে যদি এমন কিছু থেকে থাকে, যেহেতু ঈদের সময়, ঈদুল ফিতর, সো এই আনন্দের মাঝখানে আপনারা সব কষ্ট ভুলে যেয়ে হলেও সেই বিষয়গুলো আমার সাথে যদি শেয়ার করেন, হয়তো আমারও একটু আনন্দ লাগবে জেনে যে এমন এমন কমেডিও আমাদের সাথে রিয়েল লাইফে ঘটে। তো যা হোক, শুরু করি প্রথমে। তো 2018 সালের কথা। আমি তখন আমার লাইফের প্রথম চাকরি, চাকরি বললে ভুল হবে, এটা আসলে আমি খণ্ডকালীন লেকচারার হিসেবে জয়েন করি। তো 1 বছর চাকরি করেছিলাম আমি। তো 2018 সালের আগস্টের দিকে আমি জয়েন করি। তো তখন আমি একটা মহিলা কলেজে লেকচারার হিসেবে, অর্থাৎ ইংলিশ লেকচারার হিসেবে জয়েন করি। তো ওখানে এটা একটা বিএম কলেজ, অর্থাৎ এমপিও ভুক্ত। সেখানে প্রিন্সিপাল স্যার, উনি আমাকে প্রথম মানে ক্লাসে নিয়ে যাবেন, এটা কথা ছিল এরকম। কিন্তু উনি ব্যস্ত থাকায় উনি বলেছিলেন যে তুমি যাও ক্লাসে, তুমি যে ওদের ক্লাস নাও, ওদের সাথে পরিচিত হও এই। তো আমি একটু মজা করে প্রথমে যখন ঢুকলাম, আমি কোনো হাজিরা খাতা নিয়ে ঢুকি নাই। আমি ঢোকার সাথে সাথে ওরা আমাকে দেখে সেভাবে নেয় না, এটা স্বাভাবিক। তো আমি ওদের সাথে অনেক কথা বললাম। ওরা ভাবছে যে আমি হয়তো বা কোনো একটা এনজিও থেকে এসেছি বা ওদের সাথে কোনো এক ধরনের কোনো ওই যে বিষয়গুলো আসে আর কি, যারা আসে ওদের সাথে কথা বলে এরকমই একজন কেউ। তো ওরা আমাকে বলতেছে যে স্যার একজন নতুন স্যার আসবে, মানে আমাকে বলতেছে যে ভাইয়া একজন নতুন স্যার আসবে, আপনি প্লিজ আপনার কাজগুলো দ্রুত শেষ করুন, কথাগুলো দ্রুত মানে শেষ করুন। আমি ওদের কাছে জানতে চাচ্ছিলাম কার কি, কোথায় কি, কার মানে কি ভালো লাগে কি মন্দ লাগে এইসব বিষয়। তো এইসব বলতে বলতে হঠাৎ করে প্রিন্সিপাল স্যার চলে আসলেন। আসার সাথে সাথে এখন বলতেছেন, কি কেমন লাগতেছে তোমাদেরকে, তোমাদের নতুন স্যারকে কেমন লাগলো? এখন ওরা তো ওই সময় মনে হচ্ছে যেন আকাশ থেকে পড়ছে। ওরা আমার মুখের দিকে তাকায় আছে, এতক্ষণ তো ভাইয়া ভাইয়া বলে ডাকছে, আমিও ইজিলি ওদের সাথে সেভাবেই মিশে গেছি। ওরা তো বুঝতে পারেনি, প্লাস আপনারা নিশ্চয়ই জানেন যে বা দেখে নিশ্চয়ই বুঝছেন যে আমার মানে খুব একটা আমাকে দেখলে আমার বয়সটা বোঝা যায় না, এটা আল্লাহ পাকের রহমত। তো 2026 সালে আমি এমন আছি, 37 বছর বয়সে। 2018 সালে তো আরো মানে দেখতে ইয়াং ছিলাম। তো যার কারণে ওরা আসলে টেরও পায়নি, তখন ওরা ইন্টারে পড়ে আর কি, অর্থাৎ এটা যেহেতু ইন্টারমিডিয়েট লেভেলে বিএম কলেজ মেয়েদের আর কি। তো যাই হোক, এখন এটা একটা মানে গেল। ওদের সাথে আরেকটা স্মৃতি আছে, এটা একটা হাসির বিষয় ছিল। আরেকটা স্মৃতি হচ্ছে আপনার, একদিন মানে ওদের যখন হাজিরা নিচ্ছিলাম আমি, তো হাজিরা নিতে নিতে দেখতেছি কি অনেকেই অনুপস্থিত, প্রায় ধরেন 4-5 জন মেয়ে অনুপস্থিত, যারা কিনা মাঝে মাঝে আসতো আর কি। এত অনুপস্থিত থাকতো না। আমি জিজ্ঞাসা করতেছি যে কি ব্যাপার, তোমরা এরকম এদের এদের বিষয়ে কিছু জানো যে এরা কেন অনুপস্থিত? তখন কয়েকটা মেয়ে হেসে দিয়েছে, হেসে দিয়ে বলতেছে যে স্যার জানি কিন্তু বলবো না। আমি বললাম যে এটা কেমন কথা, তোমরা জানো বলবে না, আমাকে জানো, আমি আমি তাদের সাথে কথা বলবো। বলতেছে স্যার ওদের আসলে বিয়ে হয়ে গেছে তাই ওরা আসে না। তো ঠিক আছে, আমি শুনলাম। শোনার পরে হঠাৎ করে আমি আজকে আজকে মানে আস্তে আস্তে মুচকি হাসতে শুরু করেছি। এখন এটা দেখে ওরা আমাকে জিজ্ঞাসা করছে, স্যার আপনি হাসতেছেন কেন? আমি বলছি এমনি হাসতেছি। না স্যার কিছু একটা হয়েছে স্যার, স্যার বলেন স্যার কি কি জন্য আপনি হাসতেছেন? আমি বললাম তখন যে যদি কখনো দেখো যে আমি অনুপস্থিত তাহলে বুঝে নিও। অনেক ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আমি যদি কখনো অনুপস্থিত থাকি তাহলে দৌড়ে ধরে নিবে যে আমার বিয়ে হয়ে গেছে। ওরা ফার্স্টে বুঝতে পারে না, কিন্তু 4-5 সেকেন্ড পরে ওরা হাসতে শুরু করছে, পুরো ক্লাস সহ, মানে অট্ট হাসি যাকে বলে। এবং আমার জিনিসটা আমি খুব এনজয় করেছিলাম যে আসলে দেখুন, ক্লাস নেওয়া মানে শুধুমাত্র যে ছেলে মেয়েদের সাথে যে মানে বোরিং ভাবে ক্লাস না, এটা না। আমি খুব এনজয় করি, নিজেও এনজয় করি, ওদের সাথে পড়াটাকে এনজয় করে ওদেরকে পড়াই। প্লাস আমি কখনো ভাবিনি যে আমি আমার জীবনে এতটা সময় টিচিং হিসাবে পেশাকে নিয়ে আসতে আসতে বা টিউশন করাতে করাতে যে আমি কোনদিন টিচারই হয়ে যাব, এটা আমি কোনদিন ভাবিনি। এটা আল্লাহ পাক দিয়েছেন আর কি। ছোটবেলায় আম্মা বলেছিলেন যে তুই একবার ক্লাস 5-এ থাকতে বলেছিলি যে তোর টিচার হওয়ার খুব ইচ্ছা। বিভিন্ন সময় বিভিন্ন আমাদের পাল্টে যায় আর কি, মানে মনোভাব পাল্টে যায় কি হতে চাই। তো সেটাই হয়তো আল্লাহ কবুল করেছিলেন, যার কারণে আসলে প্রশাসনে না যেতে পেরে আল্লাহ আমাকে এখানেই বা আমাকে না নিয়ে তিনি মনে করেছেন যে আমার দ্বারা এটা করলেই ভালো, এবং আমি এখানেই আছি। যাই হোক, এই একটা বিষয় গেল, এখানে গেলাম। তো এটা হাসির বিষয় ছিল। আর একটা হচ্ছে একবার আপনার, এটা আমি যখন ইন্টারে মানে পড়ি আর কি, অর্থাৎ ইন্টার সেকেন্ড ইয়ারে। দেখুন আমি আমার লাইফে কখনো ফেল করি নাই, ভালো স্টুডেন্ট ছিলাম। তো ওইবার স্যারেরা খাতা একটু খুব টাফ দেখেছিলেন, টেস্ট পরীক্ষার খাতা, ঠিক আছে? তো কি হলো, রেজাল্ট যখন দিল তখন তো শিট আকারে রেজাল্ট দিত, টানিয়ে দিত বা অনেকে হাতে পেত। 2006 সালের কথা। তো কি হলো, আমার মানে
রেজাল্ট দেখা হচ্ছে, তো সবাই ভাবছে আমি তো এ প্লাস পেয়েছি, এ প্লাসে কেউ ছিল না, দেখছে এ পেয়েছি, এতে রেজাল্টে কয়জন আছে, আমি দেখলাম যে আমার এর যে রেজাল্টে আমার রেজাল্ট নাই, আমার বন্ধু দেখতেছে, এরকম করে করে এ প্লাস থেকে শুরু করে এ, তারপরে বি, তারপরে এ মাইনাস ছিল মাঝখানে, তারপরে সি, এভাবে দেখতেছে। এখন ডি তে দেখা যাচ্ছে, এসে দেখা যাচ্ছে দুইজন, দুইজন হচ্ছে আমার একটা মেয়ে ফ্রেন্ড আর একটা ছেলে। তাহলে ডি তেও তো আমার রেজাল্ট নেই, তাহলে আমার রেজাল্টটা গেল কই? এখন দেখা যাচ্ছে যে ফেলের যে লিস্ট আসছে, সেই লিস্টে প্রথম সারিতেই মাশাআল্লাহ আমার রোল চলে আসছে। বুঝতে পেরেছেন? এবং এটা দেখার পরে ওইটা নিয়ে প্রায় সপ্তাহখানেক আমার বন্ধু মহলে এক মানে বিশাল হাসির অট্ট হাসি চলতো আর কি, যে যে ছেলে কোনোদিন ফেল করে না, আমাদের বন্ধু সে ফেল করছে এবং ফেলের লিস্টে তার নাম প্রথমে আছে। এই একটা বিষয় ছিল, মানে খুঁজতে খুঁজতে খুঁজতেছিলাম এ প্লাস থেকে, অথচ আমার রোল ছিল কিন্তু ফেলের লিস্টে প্রথমে। বুঝতে পেরেছেন? এই একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে আমার লাইফে শেষেরটা, আমি সবার শেষে মজারটা সবার শেষে যাচ্ছি, তবে মাঝখানে একটা, এইটা হচ্ছে আমার যদি ভুল না হয় এটা আমার 2010 সালের বা ধরেন আপনার 11 সালের জন্মদিনের কথা। তখন বন্ধু বান্ধব জন্মদিন উপহার দেয়, আমি তখন জন্মদিন পালন করতাম আর কি, কিন্তু ইসলামিক মাইন্ডে যাওয়ার পর থেকে আরো বেশি এই বিষয়গুলো নিয়ে জানাচাড়া করার পর থেকে এগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। অনেক বছর হয়েছে, প্রায় 15 সাল থেকে তো বাদ দিয়ে দিয়েছি। তো যেটাই হোক, সামান্য সামান্য হইতো আর কি, বাট পুরোপুরি এখন তো বাদ। এখন ওই সময় উপহার দেওয়ার একটা বিষয় ছিল, তো ওরা জানে যে আমি পারফিউম পছন্দ করি না, জানে যে আমি মোটেও পারফিউম পছন্দ করি না, কারণ আমার পারফিউম জিনিসটা খুব খুব মানে বিরক্ত লাগে। আমার কাছে মনে হয় এটা একটা ফালতু জিনিস, এটা ছেলেদের ব্যবহার না করাই উচিত। আতর ব্যবহার করা যেতে পারে, বা পারফিউম নয়। এখনো পর্যন্ত আমি আমার লাইফে কখনোই, আপনারা শুনলে অবাক হবেন, আজ 37 বছর বয়সে আমি আই হ্যাভ নেভার ইউজড এ পারফিউম, নেভার। যদি কেউ আমাকে মাখিয়ে দেয় সেটা আলাদা কথা, বাট আমি কোনোদিন ইউজ করি, আমি আতর ইউজ করেছি। এটা আমার পার্সোনাল বিশ্বাস, আমি কাউকে উদ্বুদ্ধ করতেছি না, আপনারা আপনাদের মতো করে চলবেন, বাট আমি বিশ্বাস করি। কারণ আমার মনে হয় যে এটা শুধুমাত্র মানুষের নজর কাড়ার জন্য, সৌন্দর্য বৃদ্ধির কোনো কিছু না। আমার এত নজর কাড়া দরকার নেই, আমি যদি পাক পবিত্র থাকি আমার শরীর থেকে এমনিতেই সুন্দর সেন্ট আসবে, এখানে পারফিউম ইউজ করার কোনো প্রয়োজন নেই, আতর ইউজ করা যেতে পারে। এখন যে বিষয়ে আসতেছি, তো কি হলো, পারফিউমের বিষয়ে যাচ্ছি না, ওরা আমাকে একটা গিফট দিয়েছিল, একটা বক্সে ছোট একটা গিফট, এতটুকু সাইজের হবে। আমি বক্সটা নিয়ে আসি, কিন্তু বক্সটা অনেক ভারী ছিল, আমি ভাবছি হয়তো বা কোনো কাচের মানে কোনো কিছু হতে পারে, বাট যেটাই হোক হতে পারে। আমি আনছি, আমি রেখেও দিয়েছি। তো বক্সটা প্রায় 10 দিন আমি রেখে দিই, আমার জন্মদিন 31 তারিখ ডিসেম্বরে, আমি প্রায় 10-12 দিন রেখে দেওয়ার পরে জানুয়ারি 15 তারিখের দিকে দিকে ওরা আমাকে জিজ্ঞাসা করে, কি রে দোস্ত, ওটা খুলছিলি, ওটার মধ্যে কি কি আছে, দেখছিস কখনো? আমি বলছি না, আমি তো কখনো দেখি নাই, ভারী মনে হলো, তোরা মানে কাছের কোনো কিছু দিয়েছিস, তুই খুলে দেখিস। তো হঠাৎ করে মনে হলো বাসায় এসে দেখি একটু খুলে, আমি যখন খুললাম দেখলাম যে মনে হলো যেন কোনো দেয়াল থেকে একটা ইট খুলে নিয়ে আসছে, অর্থাৎ ওই টাইপের একটা ইট, আর তার ভিতরে কিছু তেলাপোকা। বুঝতে পেরেছেন? তেলাপোকা গুলো হয়তো জেতা ছিল, ওগুলো 15 দিনে মনে হয় মরে গেছে, যাই হোক, বা অথবা ওরা মরাই দিয়েছে আর কি। তো এইটা একটা বিষয় ছিল, আমাকে জিজ্ঞাসা করছে, কি রে কি দেখলি, খাইছিস সেগুলা, খাবার জিনিস দিছিলাম। আমি বলছি না, খাইতে পারি নাই, তবে যে জিনিসটা লাগবে সেটা রেখে দিছি। বলছে কি, ওটা রেখে দিয়েছে? বলছে হ্যাঁ, আমি যদি কোনোদিন বিল্ডিং টিল্ডিং উঠাই তো ওই ইটটা ওখানে গাঁথবো আর কি, এভাবে রেখে দিয়েছি। একটা মজার বিষয় ছিল। শেষ যে বিষয়টা, এটা শুনলে আপনাদের একটু বেশি হাসি আসবে, তা হচ্ছে 2000, যদি ভুল না বলি, 13 সালের দিকে। তো ওই সময় আপনারা নিশ্চয়ই জানেন যে ওই সময় কিন্তু ফ্লেক্সি একটা বিষয় ছিল, অর্থাৎ মোবাইলে লোড দেওয়ার একটা বিষয়। তো কি হলো, ওইবার আমি বাজারে যাব, মানে আম্মা আমাকে বাজার করতে জোর জবরদস্তি করে পাঠাচ্ছেন, কারণ বাসায় কিছু গেস্ট আসছেন, তাদের জন্য মাংস টাংস কেনার বিষয় আছে। আমি বাজারে যাই, বাট তেমন না, খুব একটা না। তো যাই হোক, উনি আমাকে বাজারে ব্যাগ ট্যাগ দিয়ে লিস্ট দিয়ে পাঠাইছেন, 2-3টা ব্যাগ নিয়ে যে সেই লিস্ট অনুসারে বাজার করেছি। করার পরে ফ্লেক্সির দোকানে যে আমার জিপি সিমে ফ্লেক্সি দিতে গেছি। তো ফ্লেক্সি দিয়ে আমি করেছি কি, ওই বাজারের ব্যাগটা ওই দোকানে রেখে 3-4টা ব্যাগ, ভুল বলবো 3টা না, 3-4টা ব্যাগ, ছোট ছোট হোক বা বড় বড় সব মিলিয়ে মনে আছে আমার এখন। ওই ব্যাগগুলোকে দোকানে রেখে আমি বাসায় আস্তে সুন্দর করে রিক্সায় করে চলে আসছি, ফ্লেক্সি দিয়েই চলে আসছি। দোকানদারও খেয়াল করে নাই, আমারও মনে নাই। বাসায় আসার পরে আমি তো বসে আছি, কাজ বাজ করতেছি, বই নিয়ে বসছি, বসার পরে মা বলতেছে, কি ব্যাপার বাবা, তুই আসছিস কখন? আমি বললাম, তো মা প্রায় তো ঘন্টাখানেক হয়ে গেছে, আমার বাজার কই? আমি বললাম যে মা, বাজার? কিসের বাজার? তো বলতেছি, কেন বাবা, তোরে না বললাম বাজার করে নিয়ে আসতে? বলছি, মা তাই তো, তুমি তো আমাকে বলছিলে বাজার করে নিয়ে আসতাম, তো বাজার করেছি, বাজার গেল কই, কেন আমি নিয়ে আসি? তো বাবা তুই একা একা মনে হয় আসছিস, বাজার কই? দেখলাম না তো, কোনো ব্যাগ ট্যাগ তো দেখি না। সেই আমি এখন ভাবতেছি কি ব্যাপার, কোথায় কি করলাম। পরে সে আমি দৌড় দিয়েছি রিক্সা নিয়ে, দৌড় দিয়ে সেই বাজারে গেছি। ভাই আমি বাজার করছি, দোকানদারে জিজ্ঞেস করতেছি, এই দোকানদার ওই দোকানদার, যেসব দোকানে গেছি, ভাই আমার বাজারটা কি আপনার কাছে রেখে গেছি? ওনারা আমার মুখের দিকে তাকায় আছে, যে বলে যে ই কি পাগল টাগল হয়ে গেল নাকি লোকটা, সবসময় আসে, ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি? এই করতে করতে কোনোভাবেই মানে বাজারে ব্যাগ পাচ্ছি না। এখন মনে আসছে যে শেষ যেখানে গেলাম ওখানে রাখলাম নাকি,
এবার ওই ফ্লেক্সির দোকানে গেছি। যাওয়ার পরে দোকানদারকে জিজ্ঞাসা করছি, ভাই কোনো ব্যাগটা রেখে গেছি নাকি? বলছে, জি ভাই, আপনি তো ফ্লেক্সি মানে দিতে আসছিলেন, মানে নিতে আসছিলেন নাকি? তো আলু পটল যে ফ্লেক্সি মানে বিনিময়ে দেওয়া হয় এটা কোনোদিন জানতাম না। আপনি কিন্তু ফ্লেক্সি টাকাও দেন নাই। আমি ওনার মুখের দিকে তাকায় আছি। বলছে, আমি আপনাকে টাকাও দিই নাই ভাই। বলছে, না আপনি টাকা দেন না, কিন্তু আপনি বাজার রেখে গেছেন। আমরা মনে করছি যে হয়তো ওইটাই রেখে গেছেন টাকার বদলে। বুঝতে পেরেছেন? আমি এরপরে বাজারটা নিয়ে আসছি আর কি। তো আমি একটু ভুলো মনার মানুষ, এভাবেই লাইফ চলছে। এভাবে আরো অনেক কমেডি আছে লাইফে, রিয়েল লাইফে, এগুলো বললে আরো হাসবেন। আর যদি কখনো সময় পাই আসবো ইনশাল্লাহ। আজকে ঈদের এই আনন্দের মাঝখানে মনে করলাম যে যেহেতু সবসময় কষ্টের কথা বলি, একটু আনন্দের কথাও শেয়ার করি। আমাদের লাইফে এরকম অনেক কিছু ঘটে, তাই আপনাদের বলতে আসা। তো কেমন লাগছে অন্তত এতটুকু হাসছেন কিনা একটু জানিয়েন। যদি হাসে থাকেন এটাই আমার সার্থকতা মহান আল্লাহর নামে। ঠিক আছে? তো ভালো থাকবেন। আসবো ইনশাল্লাহ, আবার দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের যদি কোনো ঘটনা থেকে থাকে আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে, আমার খুব ভালো লাগবে, আপনাদের হয়তো ভালো লাগবে। তো বিদায় নিচ্ছে আজকের মতন। আল্লাহ হাফিজ। আল্লাহ পাক আমাদের জীবনটাকে সহজ করে দিক। এটাই হোক আমাদের ঈদের দিনের চাওয়া। আপনারা সবাই চাকরি পান, এটাই আমি চাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক।